হাতের এই করে না দেখছে বাহ বড় বড় হ্যাঁ হ্যাঁ যা আঙ্গা খাচ্ছি রে আঙ্গা ফাইরে আর রেড করে না খেলায় শাশুড়ির সাথে কথা আমারও কইছে জবলাই আমার সমস্যা নাই আমি দেখলাম না আঙ্গা আঙ্গা ফাইরে খেলায় আঙ্গার তেড়া এই গাছ কাইলে হইছে দেখি আর একাই হ্যাঁ পাক নাই খেলি কতদিন মকন আন্নারাই কই নিলি 300 টাকা দিন 200 টাকা দিম 200 টাকা দিম 600 গ্রাম খালি মুরগি পাকটা নাই কে পাহাড় না কেন 600 গ্রাম মুরগি হবো মগর আমরা তো ওজনের উপরে মুরগি বেশি বুঝছেন কি কইছি প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো আমরা কিন্তু চলে এসেছি নতুন কিছু রেসিপি নেওয়ার জন্য নতুন রাঁধুনিদের কাছে আজকের শীতের সকালে তারা কিন্তু তৈরি করছে পরিবারের জন্য মজাদার কিছু নাস্তা দাদি তাহলে আজকে কি নাস্তা তৈরি করতেছেন শীতের সকালে মিষ্টি লাউর ফুল দিয়া হ্যাঁ বড়া ভাজবো এই যে দেখুন মিষ্টি লাউয়ের ফুলের বড়া হ্যাঁ আর শাক ভাজি আর এই যে এইদিকে কিন্তু আরও আছে আপনার বেগুন দিয়ে ইসা মাছের তরকারি প্রিয় ভিউয়ার্স তাহলে দেখতে থাকুন আমাদের আজকের মজাদার সুস্বাদু এই রেসিপিগুলি করিস না একদম সুন্দর ফুল হ্যাঁ এই দেখুন কে এসে ঘরে পরে আছে মাই করে হাত কত সুন্দর করে ফুলগুলি কিন্তু কাটটা বাচ্চা আপনার রাখা দেওয়া হলো দাদি কি করতেছেন এখন কেস কেস কিছু করতেছি চাউলের কুড়া হ্যাঁ দেখুন চাউলের কুড়া প্রিয় ভিউয়ার্স মরিচের গুঁড়া হ্যাঁ যে হলুদের গুঁড়া এই দেওয়া হলো কিছু পরিমাণ চালের গুঁড়া তারপর মরিচের গুঁড়া এর সাথে হলুদের গুঁড়া এই যে বড়াগুলি তৈরি করার জন্য এই যে ফুলগুলি দেখুন সুন্দর করে এই যে আপনার চালের গুঁড়ার সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে হ্যাঁ এই যে বেগুন কাটা হচ্ছে আরো হ্যাঁ বেগুন দিয়ে কি করবেন বেগুনের বড়া বাহ আসলে নাস্তাতে আপনার সকালে নাস্তা শীতের সকালে ভরা তারপর চচ্চড়ি তরকারি এগুলো একটু বেশি ব্যবহার হয়ে থাকে হ্যাঁ
আমাদের ঘর গাতাই করে আসতাম নতুন বড় মাটি দিছি না দেখছে গাতাই তাহলে এখন বড়াগুলি ভাজা হবে, হ্যাঁ? প্রিয় ভিউয়ার্স, এখন কিন্তু এই যে আপনার মাটির চুলায় এই যে তাওয়া দিয়ে দেওয়া হলো, আর এখন কিন্তু আপনার এই যে বড়াগুলো সুন্দর করে মচমচে ভেজে নেওয়া হবে। হাত ধুয়ে নি এই যে এখন আপনার মিষ্টি লাউয়ের ফুলের বড়া তৈরি করা হচ্ছে, দেখুন এই দিয়ে দেওয়া হলো তেলে। এই দেখুন একদম সুন্দর করে তেলে ছেড়ে দেওয়া হলো, আর যেন বড়াগুলি মচমচে ভাজা হবে। আর তার সাথেও কিন্তু আছে আপনার এই যে বেগুনের বড়া, হ্যাঁ? এই দেখুন বেগুন বড়াগুলি এখন সুন্দর করে চালের গুঁড়ার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। সুন্দর করে শাকগুলি আপনার ধৌত করে মূলা শাকগুলি পরিষ্কার করে নিয়ে আসলো। আপনাদের আজকে করে দেখানো হচ্ছে মিষ্টি লাউয়ের ফুলের বড়া, বেগুনের বড়া, তারপর এই যে শাক ভাজি, মূলা শাক ভাজি, তার সাথে আছে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি তরকারি রান্না। এই যে আলু বেশি ভালো না তাহলে এই যে দেখুন একদম আপনার মিষ্টি লাউয়ের মচমচে বড়া, হ্যাঁ? এই যে হয়ে গেল সকালের নাস্তা। প্রিয় ভিউয়ার্স, তৈরি করা হয়ে যাচ্ছে। আর এখন আপনার তৈরি করে দেখানো হবে বেগুনের বড়া। দেখুন দিয়ে দেওয়া হচ্ছে। এই যে বেগুন ভাজি হয়ে গেছে, হ্যাঁ? দেখুন বেগুনের বড়াও কিন্তু এখন ভাজি ভাজি হয়ে গেছে। এই যে দেখুন বেগুন ভাজি শেষ। এখানে আপনার মিষ্টি লাউয়ের ফুলের বড়া, তার সাথে কিন্তু এই যে বেগুন ভাজি। বাহ! এই যে আপনার এইদিকে বেগুন দিয়ে, নতুন আলু দিয়ে চিংড়ি মাছের শুটকির চচ্চড়ি রান্না, হ্যাঁ? এই দেখুন কি দিতেছ? পেঁয়াজ বাটা, রসুন বাটা, হ্যাঁ? আর জিরা বাটা সব একসাথে, লবণ। আর এই যেদিকে আপনার কিন্তু দেখুন, আহা মচমচে বড়া। এই যে আপনার মিষ্টি লাউয়ের বড়া, তার সাথে কিন্তু রয়েছে মিষ্টি লাউয়ের ফুলের বড়া, তার সাথে রয়েছে বেগুন বড়া। হলুদের গুঁড়া, পরে মরিচের গুঁড়া, হ্যাঁ?
সব একসাথে দিয়ে দেওয়া হলো। ভালো লাগবে। এই যে এখন দেখুন, এই যে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে, এখন এটাকে জাল করা হচ্ছে। ভালো তো খাস তোর আল্লাহ এরকম আমাদের মান্য না লাগে জাল না লাগে। এই যে প্রায় এটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন আজকের চিংড়ি মাছের আপনার চচ্চড়ি রান্না। অন্য ধরনের একটা ই লাগে গরম লাগে। হয়ে গেছে দাদি? এই তো বেশি করে আচ্ছা, হইলে নামাই হারেন, পরে আমরা আপনাদের দেখাবো মূলা শাকের ভাজি। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু গ্রামগঞ্জে ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করি, গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাহ, অসাধারণ! দেখুন, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে মজাদার একটি চচ্চড়ি রান্না দাদি কিন্তু আজকে আমাদের করে দেখালো। বাতাইলো তো বাবরাই কে দিবে মূলা শাক পাপ মূলা শাক ফাফ, হ্যাঁ সিদ্ধ ধরো বিরাট কামলা। এই যে আপনার মূলা শাকগুলি এখন সিদ্ধ করা হবে, আর এরপরে আপনাদেরকে এটা সুন্দর করে ভেজে দেখানো হবে। লবণ দেওয়া হইলো, হ্যাঁ, যাতে আরো ভালো করে সিদ্ধ হয়। এই যে শাক সিদ্ধ হয়ে গেছে দাদি, হ্যাঁ। এই যে এখন শাক নামানো হইলো, এই যে ঠান্ডা পানি, হ্যাঁ। বড় বলটা বড় বলটা তুমি কালা বল এই যে ঠান্ডা পানিতে দিয়ে এখন আপনার এটা সুন্দর করে চিপে নেওয়া হবে, আর এরপরে কিন্তু আপনাদের এই যে মূলা শাক রান্না করে দেখানো হবে। এদিকে শুকনা মরিচ, হ্যাঁ, এটা বাজারে খেয়েছিলেন। এই যে বাজার শুকনা মরিচ দেখুন, আসলে শাক বাজি করলে শুকনা মরিচ দিলে আপনার মজাটা একটু বেশি হয়, গ্রান হয়, হ্যাঁ।
খাওয়া আছে খেয়েছি। এই যে সুন্দর করে দেখুন পেঁয়াজ মরিচ তেলের সাথে একদম ভেজে নেওয়া হচ্ছে। আর এখনই আপনাদের এই যে শাকগুলি এই যে দিয়ে দেওয়া হবে আর বাজি করা হবে আপনার মজাদার শীতের সকালে মূলার শাক। একদম আপনার পেঁয়াজ মরিচ তেলের সাথে কিন্তু এই শাকগুলি উলট পালট করে নেওয়া হচ্ছে। দেখুন ভাজা মরিচের সাথে শাকগুলো কিন্তু দেখতেই সুন্দর দেখা যাচ্ছে। আর এই কিছু পরিমাণ তেল দিয়ে এটাকে আর কিছু সময় ভাজা ভাজা করে নামিয়ে ফেলা হবে। প্রিয় ভিউয়ার্স, শীতের সকালে আপনার পরিবারের জন্য মজাদার কিছু নাস্তা তৈরি করলো আমাদের দাদি। আর দাদির হাতের এই নাস্তা বা এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। হয়ে গেছে, আর এটাকে এখন নামানো হবে। হ্যাঁ, হয়ে গেছে দাদে, এই যে নামানো হয়ে গেল। দেখুন একদম দেখুন গরম গরম শাক ভাজি। বাহ, তাহলে দাদে আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন।